নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে হনুমান জন্মোৎসব। এই হনুমান জয়ন্তী বা জন্মোৎসব হলো একটি ধর্মীয় উৎসব, যাতে হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন করা হয়। এই উৎসব ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে পালিত হয়। তো চলুন দেখে নেওয়া যাক হনুমান জন্মোৎসব পালন করা হয় কীভাবে, এবং এর কী কী নিয়মাবলী আছে এবং এর কী কী প্রতিকারও আছে। তো চলুন। হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রি উৎসবের পাশাপাশি এই মাসে হনুমান জন্মোৎসবও পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে রামভক্ত হনুমান চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন। হনুমান জয়ন্তীর পুজোর মুহূর্ত চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি 23শে এপ্রিল ভোর 3:25 শুরু হবে এবং এই তিথি 24শে এপ্রিল ভোর 5:18 শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 23শে এপ্রিল 2024 তারিখে হনুমান জয়ন্তী পালিত হবে। পুজোর জন্য শুভ সময়। হনুমান জন্মোৎসবে পুজোর শুভ সময় সকাল 9:03 থেকে 10:41 পর্যন্ত হবে। এই দিন ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 4:20 থেকে 5:04 পর্যন্ত। আর এই দিন অভিজিৎ মুহূর্ত হবে সকাল 11:53 থেকে 12:46 পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক হনুমান জন্মোৎসবের গুরুত্ব। সনাতন ধর্মে হনুমানের জন্মবার্ষিকীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে সঠিকভাবে পুজো করলে সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয়। ব্যক্তির কুণ্ডলী থেকে গ্রহের দোষ দূর হয়। এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রী হনুমানের পুজো করা উচিত। হনুমান জয়ন্তী পুজোর নিয়ম। হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্য ওঠার আগে উঠে স্নান করে নিতে হবে। হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিন। এই দিন হলুদ বা লাল রঙের পোশাক পরা খুবই শুভ। হনুমান জয়ন্তীতে চামেলির তেলে সিঁদুর মিশিয়ে চোলা অর্পণ করুন আর পানের পাতা নিবেদন করুন। গুড় ও ছোলা দিয়ে তৈরি খাবার ভোগ দিন। এই দিন ঘরে রামায়ণের পাঠ করাও খুব শুভ। এরপর নিজের সাধ্য মতো দানও করতে পারেন। জানবো কী কী প্রতিকার। আপনি যদি দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন, তাহলে হনুমান জয়ন্তীর দিন ঘিতে সিঁদুর মিশিয়ে হনুমানজিকে লাগান। এটি আপনাকে আপনার অসুস্থতা থেকে নিরাময় করবে। হনুমান জয়ন্তীতে মন্দিরের ছাদে লাল পতাকা লাগানো শুভ। এতে আকস্মিক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আর্থিক উন্নতির জন্য হনুমান জয়ন্তীর দিন একটি সাদা কাগজে সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন তৈরি করুন এবং প্রথমে হনুমানজিকে অর্পণ করুন এবং পরে তা নিজের কাছে রাখুন। দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য দেয়। ভগবান সংকটমোচন নামে পরিচিত ওম নমো ভগবতে হনুমান্তে নমো। লাখ পরিবারের ঝামেলা দূর করতে এই মন্ত্রটি 108 বার জপ করুন। এতে মানসিক প্রশান্তি মিলবে। বাড়ির লোকজন থাকবে চাপমুক্ত। মঙ্গলবার লাল চন্দনের মালা দিয়ে এই মন্ত্র জপ করতে বলে থাকেন শাস্ত্রকরা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।